যাদের আত্মত্যাগ, জানের কুরবানি, প্রাণের উৎসর্গ এই জমিনে জগদ্দল বদর ফেরাউনের মতো সেই স্বৈরাচারী শাসনকে হটিয়ে আমাদের একটি পরিবেশ দান করেছেন, ঠিক না? শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, আমরা বলি আমিন। সম্মানিত ভাই বন্ধুরা, কথা হবে কোরআন কারীম থেকে। সূরা তাওবার 2টি আয়াতে কারিমা আমি অর্থ সহ তেলাওয়াত করেছি। শুরুতেই আলোচনায় যাব, কোনো বেশি ভূমিকা নেব না। ভূমিকা অনেক আছে না নাই? অনেক কথা, অনেক ব্যথা আলোচনায় যা আসবে তাই যথেষ্ট। সূরা তাওবা, কোন সূরা? তওবা মানে কি ভাই? আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা হয়ে যায় নাকি? একজন প্রশাসনের কর্মকর্তা উনি তওবা করতেছেন, বলতে সারা রাত ভোট কাটলাম, দিনের ভোট রাত এসব কেটে করি বাক্স ভরে আসলাম, নামাজি মানুষ, নামাজ পড়তে তো যাবো ফজরে, তো তওবা তিল্লা করি না, খালি আস্তাগফিরুল্লাহ পড়লে 10 বার, তওবা হবে? কথা বলেন আমার ভাইরা। তওবা আস্তাগফিরুল্লাহ পড়ার নাম তওবা নয়। আপনি যে কুকর্ম করি আইছেন ওইটা আগে আপনি হিসাব করে সেই কুকর্ম থেকে ফিরে আসেন, ঠিক না ঠিক? তওবা মানে ফিরে আসা, রিটার্ন আসা। আর রুজু মিনাশ শিরকি ওয়াল বিদআতি ওয়াল ফুসুকি ওয়াল জুলমি ওয়াল ইসয়ান, সকল অন্যায় অপকর্ম শিরক থেকে ফিরে আসার নাম হলো তওবা, ঠিক না ঠিক? এখন তওবা করবেন কিভাবে? আজকে অনেকেই বলছে হুজুর আমরা তওবা করছি, তওবা করতে হবে, কিন্তু তওবার শর্ত অনুযায়ী তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? তওবার শর্ত কি? মৌলিক শর্ত 3টা। প্রথমত আপনি ভুলের জন্য, পাপের জন্য অনুতপ্ত, অনুশোচনা বোধ করবেন। কোরআনের যে আয়াতে তাহরিমে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই আয়াতের তাফসীরে পাবেন তাওবাতুন নাসুহা 3টি শর্ত। ওই পীর সাহেবের মতো ওয়াজ না যে নসুহা নামের মেয়ে লোকের মতো তওবা করে, এটা ভুয়া কথা। তওবার মূল 3টি শর্ত। 1 নম্বর অনুতপ্ত হওয়া, আমি এই ভুল করেছি, অনুশোচনা হৃদয়ের মাঝে আনা, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। 2 নম্বর ওই ভুল অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আল্লাহ আমি ক্ষমা চাচ্ছি আমার এই ভুলটা থেকে, পাপ থেকে। 3 নম্বর ভবিষ্যতে এই ভুল আর এই পাপ করব না, এই মর্মে অঙ্গীকার করা। অঙ্গীকার করলেই তওবাতুন নাসুহা হবে, নইলে নয়। আমার ভাই বন্ধুরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই আয়াতের তাফসীর আরো 2টা শর্ত জুড়ে দিয়েছেন, বলেছেন আপনি যদি কোনো মানুষের মনে ব্যথা, যন্ত্রণা, কষ্ট দিয়ে থাকেন তার কাছ থেকে মাপ চেয়ে আসতে হবে, ঠিক না বেটি? যার যার ভোট কেটেছেন তার কাছে মাপ চেয়ে আসেন। যার মনে ব্যথা দিয়েছেন, খোঁচা দিয়েছেন, যার মাপ চেয়ে আসেন, ঠিক না বেটি? যার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে দাঁড়িয়ে বেরিয়েছেন তার কাছে মাপ চেয়ে আসেন, ঠিক কিনা কন? 5 নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ আপনাকে মাফ করেন না, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই হকটা ফিরাই দিয়ে আসে। এই 5টা শর্তে তওবা করলে তওবা হয়, ঠিক কিনা কন? আজকে গোটা জাতির এই সময়ে যারা এখনো তওবা করতে চান, তওবা করতে হবে। কেন করতে হবে? আমাদেরও প্রয়োজন আছে, অনেক জনগণের প্রয়োজন আছে। কি কারণে একটু বলে যাই, তা হচ্ছে এই গোটা জাতিকে শিরিকের স্বর্গ নরক রাজ্য বানিয়েছিল ওরা। শিরিকের মূর্তি ভাস্কর্যের নরক রাজ্য বানিয়েছিল বাংলাদেশটাকে, ঠিক না ঠিক? রাস্তার মনে মনে মূর্তি ছিল কি ছিল না? বাবা বেটির মূর্তি ছাড়া রাস্তাঘাট ছিল না, অফিস আদালত ছিল না, কথাটা ঠিক কিনা? এই মূর্তি শিরিক। কোরআন বলছে ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। হুজুররা ওয়াজ করে বড় পাপ না, আল্লাহ পাপ বলে ইসমুন আযীম বলেননি, জুলমুন আযীম বলেছেন। জুলুমটা আল্লাহর উপরে। রাস্তাঘাটে বিভিন্ন ভাবে হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়ে আল্লাহর উপরে জুলুম করেছেন যারা, তাদের কি সহজে তওবা হবে? কথা বলেন। আপনি আমি ভাববো হুজুর আমরা তো ওগুলো বানানি, যারা বানাইছে ওরা হুজুর নো। মুশরিক কারা? যে মূর্তি ভাস্কর্য বানায় সে মুশরিক, যারা চাঁদা দিয়েছে সেও মুশরিক, যারা সাপোর্ট করছে ওদেরকে তারাও মুশরিক। এবার বলেন তো, সাপোর্টারের দলে অনেকে আছে না নাই? কালামবাড়ি এরিয়ার লোক আছে না নাই?
চাঁদা দিয়েছেন দেন নাই? এই মূর্তি ভাস্কর্যগুলো কারা বানিয়েছে? কোন টাকায় তৈরি হয়েছে? কোটি কোটি টাকা বাংলাদেশের রাজস্বের টাকা, ঠিক না ঠিক? ওই মোদি কাকারা, মোদি বাবুরা মূর্তি বানাতে উৎসাহ দিয়েছে, বানাতে বলেছে, ওরা একটি টাকা দেয় নাই। সৌদি আরব মডেল মসজিদ বানাতে দিয়েছে, টাকা দিয়েছে। আর দাদা বাবুরা চুষি খায়, রক্ত খায় আমাদের টাকায় আমাদের মুশরিক বানিয়েছে, ঠিক না ঠিক? আপনার খাজনা দেন না, রাজস্ব দেন না, রেভিনিউ দেন না, ওই খাজনার টাকায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে, ওই রাজস্ব টাকায় বানিয়েছে। কাজে আমরা এর থেকে রেহাই পেতে পারি না, আমরা মুক্ত থাকতে পারি না। আমাদের রাজস্বের টাকা দিয়া আমাদের ঈমান কেড়ে নিয়েছে, রাস্তা ঘাটে মূর্তি বানিয়ে বাংলার জমিনটাকে দাদা বাবুদের নরক রাজ্য বানিয়েছে। এই মূর্তি যেমন ভাঙা হয়েছে, তেমনি ভাবে মূর্তিবাদদের সাথে যেন সম্পর্ক থাকলে ঈমান থাকতে পারে না। এখন ভাবেন যারা এলাকা আছেন ওদের সাথে আপনার লিঙ্ক আছে কিনা, ওদের সাপোর্ট করছিলেন কিনা, তাহলে সেখান থেকে তওবা করতে হবে, ঠিক না ঠিক? 2 নম্বর তওবা করবেন যারা ওরা ক্ষমতার মস্তদে বসে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটেছিল। কি কেটেছিল? যখন কেটেছিল আমরা দায়িত্বহীন কণ্ঠে গর্জন করে করে বলেছিলাম, বিসমিল্লাহ যারা নিজে হাতে কেটে বাদ দেয় ওরা কখনো কি মুসলমান থাকতে পারে? আওয়াজ দিয়ে বলে মুসলমান থাকতে পারে? সংবিধানে ঈমানের কথা ছিল, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস লেখা ছিল, ওই লাইনটা কেটে বাদ দিয়েছে। যারা বিসমিল্লাহ করে ঈমান কেটে বাদ দেয় ওদের চেয়ে বেঈমান গাদ্দার আর কি হতে পারে? কথা বলেন। যারা আল্লাহর কোরআনের প্রথম কথা বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছে, ঈমান কেটে বাদ দিয়েছে, ওরা যেমন বেঈমান গাদ্দারে পরিণত হয়েছে। ওদেরকে যারা সাপোর্ট দিয়ে 16 বছর ক্ষমতায় রেখেছিলেন তারা বেঈমানি করেছেন, গাদ্দারি করেছেন, ঈমান নাই, মুসলমান নাই। আমার ভাই বন্ধুরা, তো বলছিলাম তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। খেয়াল করেন যারা দাঁড়িয়ে আছেন, শুধু ভাবেন না হুজুর ওদের গালিগালাজ করতেন না। আপনি আমি আমার ঈমানটাকে ইসলাহ করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। কোন কোন পয়েন্টটি শুধু নোট নেন। দ্বিতীয় কথা বললাম। তৃতীয় হচ্ছে এদেশে 3 জন টুপিওয়ালা মৌলবী রাস্তায় এক জায়গায় হতে পারতো না, পারতো? জোরে পারতো? এই কাশিয়াডাঙ্গা ওই চারিপাড়ে বিভিন্ন জায়গায় এক জায়গায় হয়েছে, কয়টা হুজুরের হোটেলে খাইতে বসে তাও ধরে নিয়ে গেছে, ঠিক না ঠিক? বিয়ে বাড়িতে কয়টা হুজুর আসছে সেখানে তো গ্রেপ্তার করা হয়েছে, কয়েকটা মহিলা কোরআন তালিম দিচ্ছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে মহিলাদেরকেও। কথা বলেন, ঠিক না ঠিক? এইভাবে আলেম ওলামা ইমামদেরকে হয়রানি করা হয়েছে, এক জায়গায় হলে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে করে জেলখানা ভরা হয়েছে। আমির হামজা বলে কলিজার টুকরা পাখিকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে, মামুনুল হককে রিমান্ডে হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদকে রিমান্ডে নিয়ে মাথায় হাজার পর বাদলা করা হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? এইভাবে আলেম ওলামাদের উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের শৃঙ্খলা চালিয়েছে যারা, তাদের তো আবার একটা বিষয় আছে। কিন্তু আমি বলছি তাদের সাপোর্টার যারা, সহযোগী যারা সাপোর্ট করেছেন, ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, ফোন করেছেন, এই লোকগুলো তো এলাকায় আছে না নাই? কথা মানে আছে না নাই? খুঁটা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছেন, টুপিওয়ালাদের কষ্ট দিয়েছেন, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন, ঠিক না বলেন? সুতরাং তার থেকেও তওবা করা লাগবে কি লাগবে না? আলেমদের রক্ত ঝরেছে, সাতটা চত্বরে লক্ষ লক্ষ ভাইয়ের রক্ত ঝরেছে, এই রক্ত বৃথা যেতে পারে না। জোরে বলেন, ঠিক না ঠিক? এই রক্ত কখন রক্তের ফুটায় ফুটায় বাংলার জমিনে বিচার হবে, এক ফুটা রক্ত বৃথা যাবে না। রক্ত যারা নিয়েছে রক্ত চুষা দেয়নি, পার পাবে না, বিচার হতেই হবে। কারা কারা চাই তো হাত তুলে দেখায়। আমার ভাই বন্ধুরা, এরপরে হলো আরেকটি পয়েন্ট, তাফসীর মাহফিল হলেই ওরা বাধা দিত। অনেক মাহফিল 44 যারা জারি করেছে,
তাফসীর মাহফিলে বাধা দেয় 40 ধারা জারি করে কারা? কতক্ষণ জোরে বলেন? আবু জেহেলের চেলা চামুন্ডা, ঠিক না বেটি? পরিষ্কার ওরা আবু জেহেলের নাতি পুতি। আমার কথাটা কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা আল্লাহ বলেন, ওই কাফের আবু জেহেলের দলেরা ওরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ওরা বাধা দিয়েছে, ওরা বলেছে কোরআনের মাহফিল হবে, শুনতে যেও না, যেখানে মসজিদ হবে হইছে হট্টগোল করে 40 ধারা জারি করে বন্ধ করে দাও। এই কথাটা আবু জেহেলের কাছে ছিল। কাদের কাছে? আবু জেহেলের কাছে। বর্তমান কি আবু জেহেল আছে? আছে। ওর নাতিপুতি আছে না নাই? জরিমানা আছে না নাই? কোরআনের মাহফিলে যারা বাধা দিয়েছেন ওরা যেমন দায়ী, 44 ধারা জারি করেছেন তারাও তো আবু জেহেলের বাচ্চা। নেতা কোথা হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সভাপতি, সেক্রেটারি, কত লোক ছিল 500 করে হাঁটতে পারে না, ডাইন কি ঘরে, সেও করছে মাহফিল হটি দেব না। ছিল কিনা ভাই? এই বন্ধুরা শুধু না, অফিসার অফিসার বেশি মঞ্চ ভেঙেছেন, বহু মাহফিলের রেকর্ড আছে, ঠিক না বেঠিক? তারা হলো শুধু আবু জেহেলের জাত নয়। শুনেন, কোরআন বলতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের মঞ্চে বাধা দেয়, আল্লাহর বিধানের কথা বলতে বাধা দেয়, ওরা শুধু আবু জেহেলের অনুসারী তা নয়, ওরা হলো বিসম্মা যার সন্তান। কোরআন বলেছে আমার কথা না। সুতরাং এই কথাগুলো আমার বলার কারণ হলো, যারা ওদের সহযোগী সাপোর্টার এলাকায় ঘুমিয়েছিলেন, চুপ করেছিলেন, ভাবতেন হুজুর আমরা তো দায়ী। কে বলেছে? আল্লাহ বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা 85 নম্বর আয়াত। যদি ভালো কাজে একজন ভালো নেতাকে দায়িত্ব দেন, তার পাশে সাপোর্ট দেন, তার দ্বারা যত ভালো কাজ হবে আপনার সব আমলনামায় থাকবে। কিন্তু যদি খারাপ একজন লিডারকে দায়িত্ব দেওয়া হয়, খারাপ কাজে সাপোর্ট দেওয়া হয়, ওর দ্বারা যত খারাপ কাজ হবে প্রতিটা খারাপ কাজের গুনাহ সে যেমন পাবে, ওই গুনার ভাগিদার সাপোর্টার ভোটারও পাবে, সাপোর্টারও পাবে, তার আমলনামা ভরে যাবে ওই গুণে। সাইদি সাহেবকে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, আমি বাড়ি আল্লাহ কাছে গেল ভাববো আমি তো করিনি, করেছে তারা বুঝুক না। আল্লামা সাইদি কাশিমপুর কারাগার থেকে সুস্থ মানুষ নিয়ে আসা হয়েছে, তাকে মিথ্যা প্রতারণা দেওয়া হয়েছে, আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি সবার কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন, কাশিমপুর জেলখানার লোকজনের কাছ থেকে তারা সাক্ষী দিয়েছে। পিজি হাসপাতালে আনছেন, এই ইকো বন্ধ করে দে, ডাইরেক্ট সাউন্ড। উনি পিজি হাসপাতাল তখন হাসতেছেন, সবাইকে তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের ধন্যবাদ, জাযাকাল্লাহ, দোয়া করতেছেন। তারপরে তাকে ভিতরে নিয়ে যাইয়া ইনজেকশন পুশ করলো। নার্স বলছে তো মরার ইনজেকশন রাখো, মারা ইনজেকশন। এই যে মেডিকেল কিলিং করে হত্যা করা হলো, ডাক্তার জামান, ডাক্তার পবিত্র নাপাক, এরা তো দায়ী, হারামজাদাগুলো দায়ী তো আছেই। এর নেতা নেত্রী ডাইনি বুড়ি রক্তচোষা মন্ত্রী পরিষদ এমপিরা, এলাকার নেতারা কেউ এই দায়িত্ব থেকে বাদ যাবে না, ঠিক না বেঠিক? এরপরে ওদের ওই নেতাদের সাপোর্টার যারা দলের সাধারণ গ্রামের মানুষ, সেও এই গুনাহ থেকে বাদ যাবে না, সেও আল্লামা সাইদের খুনি, আল্লামা সাইদের মেডিকেল ক্লিনিক খুনি। তওবা করে ফিরে না আসলে তুমি কিয়ামতের মাঠে সাইদের খুনি হয়ে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন। আল্লামা সাইদিকে মেরেছেন এই জমিনে, তিনি বলেছেন আমার মারা হলে পরে আমার রক্ত ঝরার 1 বছরের ভিতরে শরীরে 4 পালানোর জায়গা খুঁজে পাবে না। অক্ষরে অক্ষরে খেটেছে, এখন বিচার হবেই হবে। এই বাংলার 18 কোটি মানুষ তাকে ভালোবাসে। আমরা সাইদি মুক্তি পরিষদের দায়িত্ব পালন করতে দিই, রুল কুদ্দুস ভাই সামনে অনেক কাজ করেছি। আমরা বলতে চাই, আমরা আল্লামা সাইদি রুহানি সন্তান, আমরা তার হত্যার বিচার চাইব। তার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, কোনো ক্ষমা ওদের হবে না। তারা যারা চান তো হাত তুলে দেখান।
ভাষায় বলছি, আমার এই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন। কেউ যদি মনে কষ্ট নিয়ে মনে করেন যে এই আলোচনা শুনবো, এসব তো ওইসব পুরনো কথা কি বল শুনি যান, এই কথা বলে বাড়ি যাবেন, আপনি শয়তানের একান্ত ভক্ত হয়ে চলে যাবেন। প্রাণ দিয়ে কথাগুলো শুনলে কেন বলছি, আরো স্পষ্ট করে বলি, প্রিয় ভাই বন্ধুরা, জমিন যদি আল্লাহর হয়, জমিন কথা বলে, ঠিক নেবে ঠিক। শোনেন আল্লাহর ভাষা কি, আল্লাহ পাক তার সূরা আনফালে বলছেন স্পষ্ট করে, অকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলেন, যুগে যুগে যত নবী আসছেন, রাসূল আসছেন, তার যুগের কাফেরেরা ওই নবী রাসূলকে বলেছে, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বহিষ্কার করব। লানুখরিজান্না, লামে তাকিদ নুনে তাকিদ দিব যে আমরা তোমাদের বহিষ্কার করবই করব। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ফাআওহা ইলাইহিম রাব্বুহুম, আমি আল্লাহ পাক ওহী করে জানাইলাম। শোনো, আমার ওহী হলো লানুহলিকান্নাজ জালিমিন। ওরা যেমন লামে তাকিদ নুনে তাকিদ বলে লানুখরিজান্না বলেছে, আমি আল্লাহ বলি লানুহলিকান্না, লামে তাকিদ নুনে তাকিদ দিয়া ডবল তাকিদ দিয়া বললাম, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করবই করব। আমি জালিমদেরকে ধ্বংস করবই করব। কথা বলেন, আল্লাহর কালাম যদি সত্য হয়, এই জালেমের দল ধ্বংস হবে। এই জমিনে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যেতে হবে না, বরং ওদের মুরব্বী হাসুয়াপার দল, খুনি দল, স্বৈরাচারের দল, হত্যাকারীর দল নিষিদ্ধ হতেই হবে বাংলার মাটিতে। আমার ভাই বন্ধুরা, এটা কোরআন বলেছে, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহর কোরআন কোনদিন এপাশে হবে না, তবে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক না ঠিক? বন্ধুরা, যত অপকর্ম করেছে, তওবা করতে আরেকটা তওবা করা দরকার, সেটা চুরি দাড়ি লুটপাট যা করেছে। চুরি দাড়ি লুটপাট দেশ থেকে জিরো করেছে না, হাজার হাজার কোটি কোটি ডলার চুরি করেছে, ঠিক না বেরি? চোর ধরা পড়া শুরু হয়েছে, চোরের বিচার হতে হবে। দরবেশ চাচা ধরা পড়ছে না? দরবেশ চাচা ধরা পড়ছে, কত কোটি টাকার মালিক, ব্যাংক ডাকাতি সব ডাকাতি করেছে। এই চুরির বিচার আমরা চাই কিনা? আরো অনেক চোর আছে, অফিসের পিয়ন, গাড়ির ড্রাইভার, হাজার কোটি টাকার মালিক, উনি আবার হাসতে হাসতে আবার ড্রাইভার 400 কোটি টাকার মালিক পেলেন। তার মানে কি, উনি তাহলে কত টাকার মালিক উনি বুঝাই দিলে হাসতে হাসতে, ঠিক না বেটি? রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $5 বিলিয়ন হাসুয়াপার অ্যাকাউন্ট, 56,000 কোটি টাকা, 56,000 কোটি টাকা, $5 বিলিয়ন মানে একটা প্রকল্প। শত শত প্রকল্পে এরকম টাকা লুটপাট করছে তার ছেলে আর মেয়ের অ্যাকাউন্ট, তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে। বন্ধুরা আমার, অনেক অনেক ব্যাপার। এই হিসাবে চোরগুলো ধরা পড়া শুরু হয়েছে। চুরির বিচার হতে হবে কি হবে না? চুরির বিচার হতে হবে, সেই বিচার হাত কাটা। আর সারিকত পাক্তাও আইদে হমা, চুরির বিচার হবে হাত কাটা বিচার, ঠিক কিনা? কারণ চোর ধরা পড়ছে, দেখছেন এই যে দীপু ধরা পড়ছে কিরকম করে, ছোট বোনই বাড়ি ছিল, তো ওর বোনের বাচ্চা সেভেনকে 80 বল, সে যে বৈষম্য ছাত্র থেকে ডেকে আসবো, আমার খালা আমাদের বাড়ি পালাই নিয়েছে, ধরো। ও আমার ভাইরা, খালা বোঝে এখন কি জ্বালা, ঠিক কিনা? এইভাবে কোন খুনি, কোন হায়না, কোন ডাকাত, কোন চোর, কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসী যেখানেই থাক, পালানোর সুযোগ দেওয়া যাবে না, ওখানে ধরে দিতে হবে। বন্ধুরা আমার, আমি বললাম সূরা তওবা, তওবা করব আমরা যারা আছি সাধারণ নাগরিক, যারা অপকর্ম করতে ক্ষমা হবে না। আমরা সাপোর্ট করার কারণে, যারা সাপোর্ট করেছেন, কেউ যদি এলাকায় থাকে, খালেজ দিলে এই পয়েন্টগুলো থেকে তওবা করে ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সূরার আলোচনার শুরুতে।
আল্লাহ তাদেরকে খালেস তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কারণ অনেক হাজি, অনেক গাজী, অনেক হুজুর, অনেক মৌলবী তাদের সাপোর্ট করছে। তাদের এই সাপোর্টের জন্য সুযোগ পেয়েছে, অতএব তাদেরকে ফিরে আসতে হবে, নইলে রিহাই পাবেন না আপনার নামাজ, আপনার হজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার এতিমখানা একটাও কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? শুনুন, সেই তাফসীরে যাচ্ছে সূরা তাওবা থেকে, যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবা 19-20, এই আয়াতের শানের উল্টো বললেই পরিষ্কার হবে যে আমার ইবাদত কাজে লাগবে না। বললাম কেন? আমার ভাইয়া, এই আয়াতের শানের বিষয়ে বিশ্বনবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন তার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস বলেন, এই আয়াত নাজিল হয় আমার বাবার কারণে। আমার বাবার শানে নাজিল হয়। ওনার বাবাকে বদর যুদ্ধে তিনি বন্দী হন, ওই সময় নাজিল হয়। বদর যুদ্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার বাবা আব্বাস, আমার বাবা নবীর চাচা, তিনি আবু জাহেলের দলের সেনাপতি ছিলেন। আবু জাহেলের দলে তার পাশে ছিলেন নবীর আরেক চাচা আমির হামজা, নবীর দলে ছিলেন। নবীর আপন দুই চাচা দুই দলে। আমরা অনেকবার বদরে বাড়ি গিয়েছি, ম্যাপটা স্কেচটা দেখেছি কিভাবে যুদ্ধ হয়। ওই যুদ্ধটা খুব কঠিন ছিল। আবু বকর ছিলেন নবীর দলে, আবু বকরের ছেলে ছিল আবু জাহেলের দলে। সাদ বিন আবি ওয়াক্কাস ছিলেন নবীর দলে, সাদের পিতা ছিলেন আবু জাহেলের দলে। যুদ্ধটা কেমন? বাপ সন্তান, ভাই ভাই। ওমর বিন খাত্তাব নবীর দলে, আর ওমরের কলিজার টুকরা ভাগনা ছিলেন আবু জাহেলের দলে। কুরাইশদের আপনজনদের মোকাবেলার তরবারি এই পাশে যেমন লাইন দিয়ে দাঁড়িয়েছে মুসলমানেরা, বিপরীত পাশে ওই বাপ ভাই সন্তানরাও দাঁড়িয়েছে। যুদ্ধটা ছিল এরকম। এই কঠিন যুদ্ধে, ঐতিহাসিক যুদ্ধে হযরত ইবনে আব্বাস বলেন, আমার বাবা যুদ্ধের ময়দানে গ্রেফতার হলেন। মনোযোগ দিয়ে শুনলেন ভাইরা আমার, আমার বাবা যুদ্ধের মাঠে গ্রেফতার হলেন। কাফেরদের 70 জন মারা গেল, আর 70 জন কাফের বন্দী হলো। বন্দিখানায় তারা আছে। বন্দিখানায় 70 জন, তার মধ্যে আব্বাস ছিলেন। আব্বাসকে যখন গ্রেফতার করে বদরের মাঠ থেকে নিয়ে এলেন, আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে ধরে আনলেন। ইবনে মাসুদ ধরে এনে নবীজির সামনে রাখলেন, বলেন, নবীজি আমি তাকে গ্রেফতার করেছি, তার কাছে যা মাল সামানা গনিমত আছে আমি পাবো। কারণ আব্বাস অনেক বড় লোক ছিল, শৌখিন মানুষ ছিলেন, বড় লোক ছিলেন, ধনী লোক। তার গায়ে যে জামাটা ছিল 40টা বোতাম ছিল, বোতামগুলো সব স্বর্ণের। অনেক শৌখিন ধনাঢ্য ব্যক্তি আব্বাস। আব্বাস বলছে, মুহাম্মদ ইবনে মাসুদ কিন্তু আমাকে গ্রেফতার করে নাই। চাচা সেই তো ধরে আনলো। না না না, আমি তাকে চিনি, আসল ধারক ধরে আনা ও নয়, আর একজন আছে। আচ্ছা, আল্লাহ নবী তখন বলতেছেন, সাহাবী দেখবেন, তোমরা দেখো তো আবু জাহেলের হালাত কি। ইবনে মাসুদ বলেন, নবী আমি যাই, আমার একটু দেখার ইচ্ছা আছে ওর। যাও। ইবনে মাসুদ গেলেন। 70টা কাফের লাশ আছে পড়ে, একটা একটা করে তরবারির আগা দিয়ে খোসা দিয়ে দেখতেছেন। খোসায় খোসায় দেখে সব মরা সাইজ হয়ে আছে। অবসরের শেষে যেই একটা যেই খোসা দিয়ে একটু নড়ে উঠছে, একটু নাড়া দিস, কে রে তুই, এখনো মরিস নাই? না না, ওরে সোজা করা হলো। বুকের পরি ইবনে মাসুদ বসে দেখে, এই তো নেতা, এই তো নেতা ইবনে হিশাম, এই যে আবু জাহেল। মুখখানা মুছে সোজা করে বলে, ও নেতা, তোমার কে কোনো মরণ হয়নি? কে এরম করে মারলো, গলা কাটলো না, তোমার গায়ে তীর লাগে নাই, এ মারলো কে?
নেতা বলে ছোট্ট দুই পুলা পিটাইছে। কারা পিটাইছে? ছোট্ট দুটো বাচ্চা পিটাইছে রে। তো সেই পিটুনিতে এই অবস্থা। বলে হ্যাঁ, সে গণপিটুনি। কি আছে না? দেখলাম না এবার এই 16 বছর ধরে অনেক কিছু করে ফেলা যায় নাই। ছোট ছোট বাচ্চারাই যখন মাঠে নামছে, তুমি কে আমি কে, কি কথা কেন? তুমি কে আমি কে, কি হবে বলতে কি লজ্জা আছে এখন? না আগে ভয় করতো, এখন তো গর্ব অহংকার হয়। ঠিক না ঠিক? ছাত্র বীর জনতারা এই স্লোগান দিয়ে স্বৈরাচার ফেরাউনকে খতম করেছে। ছোট ছোট বাচ্চা রাজপথে নেমেছে। 4 বছরের বাচ্চার গুলি খেয়ে জীবন দিয়েছে। 4 বছরের বাচ্চা, 10-12 বছরের বাচ্চারা মিছিল করেছে ঢাকা রাজপথে। ভাই দেখেছেন, আমরা ছিলাম সব সময়। ছোট ছোট বাচ্চা লাইন দিয়ে মিছিল করতে আমি অবাক হতাম। এই বাচ্চাগুলোর কি গুলির ভয় নাই? 6, 7, 8, 9, 10, 11 এর ছাত্ররা কিভাবে নামে? লক্ষ লক্ষ ছাত্র মাঠে নেমেছে। এক দফা এক দাবি, ডাইনি পুরি কবে যাবি? ঠিক না ঠিক? জোরে বলেন। এই বীর ছাত্র জনতা ছোট্ট ছোট বাচ্চাই তোকে বিদায় করেছে। ইতিহাস দেখেন, আবু জেলকে বিদায় করছে ছোট্ট 2 বাচ্চা। বুখারী বর্ণনা আন আব্দুর রহমান বিন আফিন রাদিয়াল্লাহু আনহু قال إني لبثت في يوم بدر فإذا التفت من يسار فتى حديث السن فكان لم آمن ما قريب إذ قال يا خادم السر من سيف يا أمي أن أبي جهل فقلت يا ابن كما تسلبي فقال حق الله إن رأيت أن أقتله وأموت دونا فقال لي الله خرسر من سيف مثله فشرت الله فشرت لي مثل السجرين فضربه حتى بردا وهما ابن أفرا رواه البخاري। আব্দুর রহমান আপ বলেন, যুদ্ধের মানে সামনের সারিতে 2টা বাচ্চা দাঁড়ায় আমার ডানে বামে। আমি ভীত হয়ে গেলাম। আমি নিরাপত্তার অভাব বোধ করতে লাগলাম। আমি দেখি আশ্চর্য, আমার ডান পাশের বাচ্চা বলে, চাচা আবু জেহেলকে দেখা দেন। আমি বললাম, ভাতিজা রে, ইয়া ইবনে কিমা তাসনা বিহি, আমার ভাতিজা তুই ছোট্ট বাচ্চা, আবু জেহেল দেখি কি করবি? আমি মাঝে মাঝে এবার ছাত্র না ছোট ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কেন মিছিলে আসো? তুমি তো ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা, মায়ের সঙ্গে আসছে মিছিলে, তুমি কেন? বলে ওই খুনি হাসিনার বিদায় চাই। ছোট্ট বাচ্চা, তুই বাচ্চা কি করবি? বলে আমিও শহীদ হব। পুলিশকে বক্সিং মারছে। একটা বাচ্চা দেখছিলেন না পুলিশকে বক্সিং মারতেছে? দেখছিলেন কিনা কন? জোরে বলেন। আরে ভাই, নিষ্পাপ মাসুম বাচ্চা রাজপথে নেমেছে। 4 বছরের মাসুম বাচ্চা রক্ত দিয়েছে। ওর পতন তখন নিশ্চিত হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা বন্ধুরা, ছোট্ট বাচ্চা বদরের মাঠে বলছে, চাচা একটু দেখা দেন, আমরা মদিনার আনসারদের সন্তান, আমরা তাকে চিনি না। আমরা শুনেছি ওই নেতা, ওই কাট্টা শয়তানটা আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই। আমার নবীর গালে চড় মেরেছি, আমার নবীর গালে ফাঁসি পড়াইয়া কাবার সামনে বেহুশ করে ফেলে দিয়েছি। আমার নবীকে পিঠে ছাড়া করেছে। আমার নবী মদিনা এসেছে, এখন সে আবার 1000 সেনাদল নিয়ে বদরে আসছে। আমার নবীর কল্যাণ নিতে চায়। চাচা একটু দেখা দেন। আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমুতা দুনা। আমি কত বছরে ওই কুটির পাশের মাহফিলে এই অংশ বলেছিলাম। আমি বলেছিলাম এই বাচ্চা মাস মোহাব্বত যেমন বলেছিল, আল্লাহর কাছে অঙ্গীকার করেছি ওই আবু জাহেলকে কতল না করে জাহান্নামে না পাঠায় বাড়ি ফিরে যাব না। আমি ওই দিন বলেছিলাম, মনে আছে কিনা, বাংলার জমিনে 1 লক্ষ মাস চাই, আর 1 লক্ষ মাস মোহাব্বত যেদিন মাঠে নামবে, রাজপথে নামবে, কাপড়ে কাপড় নিয়ে নামবে বাংলার মাটিতে, সেই দিন ওই ডাইনি আবু জাহেল পালাবে। ওই মাহফিলে বলে গেছিলাম গত বছর। আমার ভাইরা মিলায় দেখেন, সেই মাস মোহাব্বত যেমন বদরের মাঠে আবু জাহেল তারে মেরে খতম করেছে, আর বাংলার জমিনে ছোট্ট ছোট মাছ মোহাব্বতেরা সেই 90 আবু জাহেলটারে বিদায় করেছে। কথা বলেন। যদিও মারতে পারে নাই, শুধু বাচ্চা গেল সামান্য কারণে। দেখেন
কিন্তু কেমন সাপের বিষ ছিল ওদের, একটু শোনেন কথাটা, পরিষ্কার হবে মনোযোগ দিয়ে। ইবনে মাসউদ বুকের পরে চেপে বসেছে, খেলা আছে নাকি কথা? বলছে নেতা তোমার কে মারিছে, অবস্থা কেন? বলে ছোট্ট দুই বাচ্চা, ওদের হাতে যে কি লাঠি ছিল, পিটাইয়া পিটাইয়া সাইজ করছে। হাদিসের ফাদারা বাহু হাত্তা বারিদা, এমন পিটার পিটাইছে ফ্রিজ করে ফেলেছে, ঠান্ডা করে ফেলেছে। ইবনে মাসউদ বলে নেতা এখন বলো তুমি কি চাও? আমি তোমার বুকের পরে তরবারিটা গলায় চালাবো, মাথাটা কেটে দেবো, গলায় তরবারি চালাবো, কল্লাটা কেটে নিয়ে বাড়ি যাব, নবীর সামনে হাজির হব। নেতা বলে হ্যাঁ, ঘাড় নাড়ায়, কথা না, ঠিক আছে। আচ্ছা, ইবনে মাসউদ বলে নেতারে তুমি মক্কার বড় নেতা, মৃত্যুর মুখোমুখি ট্রেনি, আমি তোমাকে একটা কালেমার দাওয়াত দিই, যেমন আমার নবী তার চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছিল কানে কানে, বলেছিল একটা বার কালেমা বলো, তুমি ইমানে হালাতে মরো। ও আবু জেহেল রে, ও আবু লেহেখাম, আমি তোমার কাছে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিই, ইসলামের বিধান হলো কালেমার দাওয়াত দিয়া, তাই তোমাকে কালেমার দাওয়াত দিই। আমার এখনো মনে পড়ে ও নেতা, তুমি মক্কা জমিনে আমাকে মেরেছিলে, এই দেখো আমার কান ছেঁড়া। আমি ইবনে মাসউদ যেদিন সূরাতুর রহমান নাজিল হয়, আমি কাবার সামনে সূরা রহমান তেলাওয়াত করেছিলাম, আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে তুমি আমার কান ধরে টেনে কান ছিঁড়লা, মারতে মারতে আমার মুখ চোখ সব ফাটাইয়া বেহুশ করে দিছিলা। আমি প্রতিশোধ নিতে চাই না, আমি চাই তুমি একটি বার কালেমা পড়ো, আল্লাহর কাছে কালেমা পড়ে ইমানদার ইমান আনো। বলে কি কালেমা? ইবনে মাসউদ বলে কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত দিলেন। এই মরার সময় গলা কাটবে, কালেমা পড়লে কাটবে না, কালেমা পড়ো আত্মকে গলা কাটবো না, ছেড়ে দেওয়া হবে। কিন্তু নেতা সাপের সাপ, কি রক্ত চোষা, কি রক্ত পিপাসু, কেমন খুনি এরা দেখেন শুধু। তখন কি বলছে জানেন? ওর এই কথাটার সাথে আমার মিল হয়। সেনাপ্রধান তখন বলছে আপা তাড়াতাড়ি গুছাই নেন, সময় নাই, কিন্তু লোক ঘিরে ফেলেছে। বলছে কেন তোদের রাখিছি কি করতে? গুলি চালা। ওর এসএসদেরকে বলছে গুলি চালাও। সেনাপতি গুলি চালাবে, তোমার এখানকার সিকিউরিটি না একটা ফিরে যাবে না বাড়ি, এখনো গুলি চালাতে বলে। আরে দেখছে আবু জেহেল কি কইছিল জানে? মাসুদ কালেমা পড়তে কইছো? তাই মুহাম্মদের নামে কালেমা। শোনো, আমি এখন মারা যাব, মরণের সময় যদি তোমার মুহাম্মদকে পাই দাঁত দিচ্ছি বাবু, মারতে পারবো না, দাঁত দিচ্ছি বাবু। কেসাবি দর্শ গোখরা সাহেব কেমন খুনি বুঝে নেন। ফেরাউন খুনের নেশায় সাগরে চলে যা, ও খুনের নেশায় পদরে এই কথা বলে, এ খুনের নেশায় হাজার হাজার ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, ঠিক না বেঠিক? মরণের সময় গুলি চালাতে চায়, তখন হিংস্র জন্তুর মতো কথা বলে। যেই না বলছে মুহাম্মদকে দাঁতে চিবাইতাম, ইবনে মাসউদ বলে নেতা সুযোগ দিছিলাম আর সুযোগ পাইনি না। আমার নবীর বিরুদ্ধে এত বড় কথা, সাহস তোদের কম না, একেবারে তরবারি গলায় চালাইছে, এক সেকেন্ডে গলায় তরবারি। নবীর বিরুদ্ধে কথা বলে খবর আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার ভাই বন্ধুরা, সঙ্গে সঙ্গে গলায় তরবারি চালায়া একবার গলা দেহ থেকে গলা কেটে মাথাটা আলাদা করে নিল। আলাদা করে নিয়ে কি করলো জানেন? ইবনে মাসউদ একটা লোহার তার পেল, তার দিয়া দুই কানে ফুটাইলো, এইখানে একটা মাথা, ওইখানে আর এক মাথা ফুটাইয়া ওইটা বগল ডাবায় করে মাথাটা নিয়া আনন্দ করে নাচতে নাচতে নবীর সামনে হাজির হয়। জোরে বলে সুবহানাল্লাহ। ঘটনা হচ্ছে এটা বলার শানে নজরুলটা ওই জায়গায় মাতারে হাজির করলো। নবী বলতেছেন তাই না, এটা কার কল্লা? এই দেখুন না আপনার সেই ফেরাউনের কল্লা। নবী হাসতেছেন, হঠাৎ করে
জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল আমিন হাজির হলেন। জিবরিল হাসে। নবী বলে তুমি হাসো কেন? বলে জিবরিল বলে নবীজি মক্কায় যেদিন ওই আবু জেহেলটা ইবনে মাসউদকে মেরেছিল সে কাঁদতেছিল, আপনি কাঁদতেছিলেন, কিন্তু আমি হেসেছিলাম। আপনার মনে খারাপ লেগেছিল। আপনি বলেছেন ফিরআউন মিন আশাদ্দু মিন ফিরআউনা মূসা, আর আমি বলেছি নবীর শোনেন পাতলুকা বাহরি মূসা, যেমনটি মূসার ফেরাউন সাগরে ডুবেছিল আপনার ফেরাউনটা বদরে ডুববে। এই কথা সেদিন বলেছিলাম। আর আজকে যখন সেই কল্যাণে আপনি হাসতেছেন, আমি একটু হাসতে আপনার সঙ্গে শরীক হলাম। সুবহানাল্লাহ। জেনে কথা বলে জিবরিল চলে যাচ্ছে। নবীর চাচা আব্বাস বলতেছেন ওগো মুহাম্মদ, এই যে সৈনিকটা তোমার সামনে আসলো সে চলে গেল কেন? ওকে ডাকো, একটু ডাকো। কেন ডাকবো চাচা? ও তো চলেই যায়, আর পাওয়া যাবে না। আব্বাস বলেন বাতিজারি ইবনে মাসউদ বলি সে আমাকে গ্রেফতার করে এনেছে। না না না, যেই সৈনিকটি কেবল তোমার সামনে কথা বলে হেসে গেল এই সৈনিকটাই আমাকে গ্রেফতার করেছিল বদরের মাঠে। আল্লাহু আকবার। এই গ্রেফতার করেছিল বলে ও ভাতিজারে, আমি আব্বাস আর হামজা আমরা দুই ভাই যুদ্ধের মাঠে যখন দাঁড়াই আমাদের সামনে কে আসবে? পৃথিবীর কোন সেনাপতি নেই আমাদের সামনে আসতে পারে। তুমি তো জানো আমাদের পরিচয়, আসার ক্ষমতা নাই, সাহস নাই, হিম্মত নাই, যোগ্যতা নাই, শক্তি নাই। আমি যখন বদরের মাঠে তরবারি উঁচু করেছিলাম হঠাৎ করে তোমার ওই সৈনিকটা উপর থেকে পিছন থেকে আমার মাথার চুলের মুষ্টি ধরে এমন একটা ধাক্কা মারে আমার পায়ের গোড়ালি পর্যন্ত মাটির নিচে ডেবে যায়। আমার পায়ের গোড়ালি পর্যন্ত ডেবে যায়। শুধু না, আমাকে চুলের মুষ্টি ধরে একটা ধাক্কা দিল আমার সমস্ত শরীর জিরো হয়ে যায়, আর কোনো শক্তি থাকে না। আমি একেবারে বন্ধ হয়ে যায়, আমার হাত পা নীরব হয়ে গেল, আমার শরীর শক্তি জিরো হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, আর কি দেখতে পাইলাম না, শুধু ওকেই দেখতে পাইলাম, চোখে দেখতে পাই না। গোটা যুদ্ধের ময়দানে অন্ধকার দেখলাম। অবশেষে দাঁড়ানো অবস্থায় তোমার ইবনে মাসউদ আমাকে ধরে এনেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাতিজারে, এই সৈনিকটা কে জানতে চায়? আল্লাহর নবী বলেন বুখারীর বর্ণনা, হাযা জিবরাইল আখিয বিরাসি ফারাসি আদাতাল হারাম। চাচা জান, ও দুনিয়ার মানুষ নামে সৈনিক না, ও হলো ফেরেশতার বাহিনীর প্রধান হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম এখানে মূলত শানে নুজুলতে যেতে চাচ্ছে। এবার হযরতে আলী বলছেন চাচা এসব শুনি লাভ নাই, তোমরা হলে মুশরিকের দল। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। এ পাক কথা শুনি লাভ কি? আব্বার বাবা ভাতিজারি, ওই আলী আমি না তোর চাচা, আমি তো তোর চাচা। শুধু চাচা না, আমি কে? আমি তো সিকায়া। সেকায়া বলা হতো জমজমের পানির দায়িত্ব যিনি পালন করতেন। হাজী সাহেবদেরকে শুধু নয়, গোটা মানুষকে পানি বন্টনকারী যিনি, তাকে সেকায়া বলা হতো। ও ভাতিজারে, ওই আলী আমাকে ইগনোর করো, আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দাও। তুমি কি জানো না আমি সেকায়া? তুমি কি জানো না ওই কাবা আবাদকারী আমরা? তুমি কি জানো না ওই কাবা শরীফ বানিয়েছি আমরা, খেদমত করি আমরা, হেফাজত করি আমরা, জমজমের পানি হাজীদেরকে খাওয়াই আমরা, হাজীদেরকে হজের দায়িত্ব পালন করি আমরা। আমরা যা করি তোমরা তার ধারে কাছেও নাই। আমাদের মধ্যে ভালো কাজ কি তোমরা করো নাকি? শুধু মিটিং মিছিল করে দলপাটি করে বেড়াও। কি কর? আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আছে না নাই? মসজিদ বানাইছি, মাদ্রাসা বানায়া সভাপতি সেক্রেটারি চেয়ারে বসে আছে, বলে ও আমরা মসজিদ বানাইছি, আমরাই বানাইছি, আমরা হজ করি, কত ভালো লোক। আর তোমরা শুধু মিছিল মিটিং তো দুনিয়ায় পড়ি থাক। আছে না নাই? আছে না নাই? ভরি ভরি আছে, লক্ষ লক্ষ আছে। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানায়, মডেল মসজিদ বানাই বলে আমরা মডেল মসজিদ বানাইছি।
টাকা দিল সৌদি আর টাকা দিলে সৌদি, নাম কিনলে বুবু। হ্যাঁ, কত কম? আরে অথচ এদের চরিত্র কি জানে না মানুষ? এদের জীবন কি জানে না? এইরকম এদের সাপোর্টার আমার দেশে গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক কিছু নীরব ঘাতক আছে।